দর্শক, আমের মুকুলকে গড়ে তুলতে হবে শক্তিশালী করে, যেন সে গাছ থেকে ঝরে না যায়। যখন মুকুল গাছ থেকে ঝরবে না, তখন কিন্তু সেই মুকুল প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। তো আসুন, মুকুল আসার সঙ্গে সঙ্গে আম গাছে কী ধরনের খাবার ব্যবহার করব, অ্যাকচুয়ালি কী ধরনের খাবার মুকুলকে শক্তিশালী করে তোলে। তো ছোট্ট একটি ভিডিওতে সেই সকল সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বরে থাকবে মুকুলকে রোগমুক্ত করে তোলা। মুকুল আসার সঙ্গে সঙ্গে যে সকল উপাদান আমাদের গাছে স্প্রে করতে হয়, তার মধ্যে প্রথমটি হচ্ছে ছত্রাকনাশক। দর্শক, এই সমস্ত মুকুলকে যদি ছত্রাক একবার পেয়ে বসে, দেখবেন চোখের সামনে কিন্তু এরা ঝরে যাবে, আর আমরা কিন্তু ঝরে দিতে পারি না। তাই এখন একটি ইউনিক পদ্ধতিতে কিন্তু আমরা ছত্রাকনাশক গাছে স্প্রে করব। প্রথমটি হবে কন্টাক্ট এবং সিস্টেমিক, যেমন ধরুন সাফ। প্রথম ডোজ যদি আমরা সাফ ব্যবহার করি, দ্বিতীয় ডোজটি হবে অ্যান্ট্রাকল, তৃতীয় ডোজটি আবার সাফ, চতুর্থ ডোজটি আবার অ্যান্ট্রাকল। এতে কি হবে, কন্টাক্ট এবং সিস্টেমিক ছত্রাকনাশকের ফলে এই গাছের মুকুলে যে ছত্রাক লেগে যাওয়া বা আশেপাশে পাতা যে ছত্রাক লেগে থাকা, সেসব বিদায় হবে। আর দ্বিতীয় ডোজ যখনই আমরা অ্যান্ট্রাকল ব্যবহার করব, অ্যান্ট্রাকলে রয়েছে ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জিঙ্ক। জিঙ্ক কী করে, গাছকে সুস্থ রাখে, মুকুলকে ধরে রাখতে সাহায্য করে এবং অধিক পরিমাণে ফ্রুট সেটে কিন্তু হেল্প করে। তো দর্শক, 7 দিনের ব্যবধানে 3 থেকে 4 বার যদি আমরা সাফ এবং অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারি, তবে কিন্তু মুকুলের সুস্থতার সঙ্গে সঙ্গে সেই মুকুল থেকে অধিক পরিমাণে গুটি সেট হবে। 2 নম্বর হচ্ছে রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করা। এই সময় গাছ নাড়া দিয়ে দেখবেন হোপার পোকা, চোষক পোকা, মাকড়সা, জাপ পোকা, নানাবিধ পোকা একদম আবৃত থাকে। আমরা জানি অসুস্থ গাছ কখনই অধিক পরিমাণে ফল নিয়ে আসতে পারে না। তাই 7 দিন হোক 10 দিন হোক ব্যবধানে কিন্তু আমরা এখানে ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইডও স্প্রে করব। এমন হতে পারে ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড একই সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন। জৈব চাষিরা নিম তেল বা কাকা ব্যবহার করতে পারেন। কমার্শিয়াল বা রাসায়নিক চাষিরা ব্যবহার করবেন প্রোফেক্স সুপার, একতারা বা ইমিডাক্লোপিড জাতীয় যে কোনো ধরনের কীটনাশক। কিন্তু দর্শক, অন্যান্য সময় যে ডোজে আমরা ব্যবহার করি, মুকুল আসার পর সেই ডোজ কিন্তু হবে না, সামান্য একটু স্লো হবে, একটু কম হবে। পোকার আক্রমণ যদি কম দেখি, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডোজের ইনসেকটিসাইডও আমরা ব্যবহার করতে পারি। যেখানে লিটারে 1.5 ml ব্যবহার করতাম, সেখানে ব্যবহার করব 1 ml। কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করার সময় মনে রাখবেন যেন পুরোপুরি গাছটি একদম ভিজে যায়। 3 নম্বর হচ্ছে গাছকে শক্তিশালী করে তোলা। কিছু কিছু খাবার গাছকে প্রচুর পরিমাণে শক্তি বা এনার্জি যোগান দিয়ে থাকে। সেই এনার্জি ক্ষয় করেই সে হয়ে ওঠে রোগ প্রতিরোধী, হয়ে ওঠে ফুল এবং ফল আসার উপযোগী। দর্শক, সঠিক খাবারের গুণেই যেমন অন্যান্য প্রাণীর লাইফ সার্কেল ভালোভাবে চলে, ঠিক গাছের কিন্তু তাই। সঠিক খাবারের গুণেই কিন্তু এরা ফুল নিয়ে আসে বা মুকুল নিয়ে আসে, রোগ প্রতিরোধী হয়, রোগের বিরুদ্ধে লড়াই করে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলও নিয়ে আসে। খাদ্যের ঘাটতি এক্ষেত্রে ফুল এবং ফল না আসার কারণ হতে পারে। টবের মাটিতে এই সময় ব্যবহার করতে হবে তরল খাবার, যে খাবার রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস, বোরন, জিঙ্কের ভরপুর সমাহার। একটি মাঝারি সাইজ টবের জন্য আমরা ব্যবহার করতে পারি 2 থেকে 2.5 গ্রাম 05234 থেকে 2.5 গ্রাম পরিমাণ জিঙ্ক, 2 থেকে 3 গ্রাম পরিমাণ অনুখাদ্য, সেটি অর্গানিক দানা অনুখাদ্য হলে ভালো হয়। এই কয়েকটি উপাদান 2 থেকে 2.5 লিটার জলে গুলে আর গাছের গোড়ায় ব্যবহার করব। পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাসযুক্ত তরল জৈব খাবারও কিন্তু এই সময় গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন। গাছে স্প্রে করতে পারেন 05234 বা গাছে স্প্রে করতে পারেন 0050 এসওপির মতো পটাশিয়ামযুক্ত খাবার। 10 থেকে 12 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে অনুখাদ্য এবং বোরন। মুবোমিন ভালো কাজ করে, বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন।
বা আপনাদের হাতের কাছে ফ্রুট সেটে সাহায্যকারী যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন। 4 নম্বর হচ্ছে গাছের সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট। টবের মাটি থাকবে ময়শ্চার ভাব, যেন জলের অভাবে মুকুল ঝরে না যায়। প্রয়োজন পড়লে দিনে 2 বার জল দেবেন, বা অধিক জল ব্যবহার করে গাছের শিকড় আবার নষ্ট করে ফেলবেন না। 5 নম্বর হচ্ছে গাছ থাকবে এখন ডাইরেক্ট সানলাইটে। মুকুলের পুষ্টির জন্য ডাইরেক্ট সানলাইট কিন্তু খুবই প্রয়োজন। ভিডিওটি শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, অনেকেই কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করে থাকি। যখন গাছে মুকুল চলে আসবে বা সময় হবে, তখন কিন্তু মিশ্র খাবার ব্যবহার করা যাবে না। বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার তো গাছে এখন ঠেকাবেন না। ডিএপি বা 10-26, 19-19, 20-20 যাই থাকুক না কেন, কোনো ধরনের খাবার কিন্তু এখন দেবেন না। গাছ থাকবে এখন নাইট্রোজেন শূন্য। ভুল করেও যদি নাইট্রোজেনযুক্ত খাবার, মিশ্র খাবার, সর্ষের খোল, অত্যাধিক গোবর সার বা কিচেন কম্পোস্টের নামে ভরপুর নাইট্রোজেন যোগান দিয়ে যাই, তবে কিন্তু এই সমস্ত মুকুল ঝরে যাবে। তাই মুকুলের সুস্থতার জন্য আমাদের এইসব এড়িয়ে চলতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।